মালয়েশিয়াতে কাজ করার জন্য এই ভাষাগুলো শেখা খুবই জরুরি। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখেন এবং টুকটাক মালয়েশিয়ান ভাষার শব্দার্থ জানেন, তাহলে আপনি নিজেই অনেক বাক্য তৈরি করতে পারবেন মালয়েশিয়ান ভাষায়, ইনশাআল্লাহ। খেয়াল করে দেখুন, আগে এটা নিন। আগে এটা নিন, এটা বলতে গেলে মালয়েশিয়ানরা একটু ঘুরিয়ে বলে, ওরা বলে নিন এটা আগে। আমবিল ইনি ডুলু, এই ডুলু মানে হচ্ছে আগে বা পূর্বে। আমবিল মানে নেওয়া, ইনি মানে হলো এটা। আমবিল ইনি ডুলু, নিন এটা আগে। আমরা বলি আগে এটা নিন, ওরা বলে নিন এটা আগে, এই জন্য আমবিল ইনি ডুলু। এখন যদি কিনা এই আমবিল মানে হচ্ছে নেওয়া, যে কোনো একটা ক্রিয়া, আর বাগি, বাগি মানে হলো দেওয়া, তো বাগি ইনি ডুলু, দিন এটা আগে, মানে এটা আগে দিন, না বলে দিন এটা আগে। ঠিক একই রকম সিস্টেমে আপনি যদি এখানে কোনো ক্রিয়া বদলাইয়া দেন, পাল্টাইয়া দেন, যেমন ধরুন খাওয়াকে বলা হয় মাকান, তো আপনি যদি বলেন মাকান ইনি ডুলু, মাকান মানে খাওয়া, ইনি ডুলু মানে হচ্ছে খান এটা আগে, খাওয়া। তারপরে যদি বলেন বুয়াত ইনি ডুলু, বুয়াত মানে যেহেতু করা, সেই ক্ষেত্রে আমবিলের বদলে বুয়াত বসায় দিবেন, বুয়াত ইনি ডুলু, করেন এটা আগে। ব্যাপারটা বুঝছেন? বাগি ইনি ডুলু, দেন এটা আগে। তেঙ্গো ইনি ডুলু, তেঙ্গো মানে হলো কি দেখা, তেঙ্গো মানে দেখা, তো সেই ক্ষেত্রে আপনি বলবেন তেঙ্গো ইনি ডুলু, দেখেন এটা আগে। কতটা ইজি, মানে যে কোনো একটা কাজ আপনি বসায় দিবেন এখানে, আমবিল মানে তো নেওয়া, আপনি এইখানে আমবিলের বদলে অন্য একটা শব্দ বসায় দিবেন যেটা করা বোঝায় আর কি, কোনো ক্রিয়া বোঝায়, তাহলে এই বাক্যটা কিন্তু একই রকম থাকতেছে, কিন্তু অর্থ ঘুরে যাইতেছে। বাক্য সাজানোর নিয়মটা আগে জানতে হবে। আমবিল ইনি ডুলু, বাগি ইনি ডুলু, মাকান ইনি ডুলু, মানে এটা আগে করেন, এইটা বোঝানোর জন্য গেল। ওইটা পরে নেন, পরে। এখানে পরে বলতে কি, পরবর্তীতে। এই পরবর্তীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নান্তি, তাই না? তো আমবিল ইয়াং ইতু নান্তি, অথবা আমবিল ইতু নান্তি বলতে পারে। ইতু মানে হচ্ছে ওইটা, ইয়াং ইতু মানে নির্দিষ্ট করে বোঝায় অনেক সময়। তো আমবিল মানে নেন, ইতু মানে হলো ওটা, নান্তি মানে হলো পরে। তো ওইটা পরে নেন, ওরা বলে নিয়েন ওইটা পরে, আমবিল ইতু নান্তি, আমবিল ইতু নান্তি। ঠিক একই সিস্টেমে যদি আপনি আমবিল না বলে, মানে নেওয়ার কথা না বলে দেওয়ার কথা বলেন, দেওয়ার কথা বলেন, সেই ক্ষেত্রে এখানে বাগি আসবে। বাগি মানে যেহেতু দেওয়া, তাই না? তো এখানে বাগি ইতুনান্তি, বাগি ইতুনান্তি, বাগি ইতুনান্তি মানে দিয়ে নইটা পরে। মাকান ইতুনান্তি, খাইয়ে নইটা পরে। বুয়াত ইতুনান্তি, কইরে নইটা পরে। ঠিক এইভাবে বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করতে হবে কিন্তু অতটা প্রেশার নিয়ে না, ওকে? এবার দেখুন, পরে নিয়েন ওইটা, এই কথাটা ওরা যদি স্ল্যাঙে বলে, মালয়েশিয়ানা যেরকম সচরাচর বলে থাকে স্থানীয় লোকরা, নান্তি লা আমবিল ইয়াং ইতু, অথবা ইয়াং বাদ দিয়ে বলতে পারে নান্তি লা আমবিল ইতু। নান্তি মানে হলো পরে, লা বলতে কীরকম আমরা কথার ভিতরে টান দেই না ভাই, আরে ওইটা পরে নিয়েন তো, ওইটা পরে নিয়েন গো, আরে ওইটা পরে নিয়েন রে, এই যে বলে রে গো তো, সেইটার ক্ষেত্রে ওরা লা বলে। তো নান্তি লা পরে রে, আমবিল ইতু নিয়েন ওইটা, এভাবে। নান্তি লা, এই আমবিলের বদলে ধরেন আমি মাকান দিলাম, খাওয়ার কথা বললাম, হ্যাঁ, নান্তি লা মাকানি তু, আরে পরে খাইয়েন তো ওইটা। নান্তি লা বুয়াতি তু, আরে পরে কইরেন তো ওইটা, এইভাবেই কিন্তু ওরা বলে। এবার দেখুন এই বাক্যটা, আপনাকে আগে এটা করতে হবে। কাজের ক্ষেত্রে কিন্তু এটা বলেই, বস এসে দেখা গেলো আপনাকে বলতেছে এই অমুক রফিক শফিক, তোমার ওইটা আগে করতে হবে না, আগে তোমাকে এইটা করতে হবে, এই যে কাজটা দিছি এইটা আগে করো, পরে ওইটা করো। তো এই যে যদি বলে, আপনি যদি না বোঝেন তাহলে তো পেঁচাল। সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা করতে হবে বা আপনাকে এটা আগে করতে হবে, এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে ওরা বলে আওয়াক না বুয়াত ইনি ডুলু, আওয়াক না বুয়াত ইনি ডুলু। ভালো করে বোঝেন প্লিজ, ভালো করে বোঝেন। আওয়াক না বুয়াত ইনি ডুলু, আপনাকে হবে করতে এটা আগে, মানে আপনাকে আগে এটা করতে হবে, ওদের ফরম্যাটে হয়ে যায় আপনাকে হবে করতে এটা আগে। আওয়াক না, এখানে কন্যা মানে কি, কোনো কিছু করতে হবে, খাইতে হবে, যাইতে হবে, এমন যদি জোর দিয়ে বোঝানো হয় সেক্ষেত্রে কন্যা বলে। যেমন কন্যা বুয়াত মানে করতে, করতে হবে। যদিও মালয়েশিয়ান ভাষায় ভাই একটু খেয়াল করে দেখুন, জাডি, জাডি মানে কি, জাডি মানে হলো হওয়া। অনেকে হয়তো বা শুনবেন সালামাত হারি জাডি, কি শুভ জন্মদিন, অর্থাৎ শুভ হওয়ার দিন। তো সেই জাডি মানে হলো হওয়া, আর হবে ভবিষ্যতে হবে, সেই ক্ষেত্রে আগে দিতে হবে আকান,
আকান জাডি মানে হইবে। কিন্তু ভাই কোনো একটা কিছু কাজ করতে হবে, আমাকে এখন খাইতে হবে ভাই, আমাকে এখন যাইতে হবে, এমনটা যদি বলা হয় সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় ভাই এই কেনা বুয়াত বলে, কেনা বুয়াত করতে হবে। কেনা চাকাপ কথা বলতে হবে। কেনা তেঙো মানে দেখতে হবে। কেনা বাগি দিতে হবে। কেনা পেরগি যাইতে হবে। কেনা মাকান খাইতে হবে। ক্লিয়ারটা বুঝছেন? ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তো আওয়া কেনা বুয়াত আপনাকে করতে হবে। আওয়া মানে যেহেতু আপনি, তো এখানে হয়ে যাবে আপনাকে। আওয়াকের বদলে যদি বলেন কামু কেনা বুয়াত তোকে করতে হবে, তোমাকে করতে হবে। সায়া কেনা বুয়াত আমাকে করতে হবে, এরকমটা আসে। তো আওয়া কেনা বুয়াত আপনাকে করতে হবে কি, ইনি এটা, ডুলু মানে হলো আগে। তো আওয়া কেনা বুয়াত আপনাকে করতে হবে, ইনি ডুলু এটা আগে। এক কথায় ঘুরে ঘুরে আপনাকে আগে এটা করতে হবে, আওয়া কেনা বুয়াত ইনি ডুলু। এবার প্লিজ খেয়াল করে দেখুন, এই বুয়াত মানে তো করা, কোনো একটা কাজ বা ক্রিয়া। তো এই বুয়াতের জায়গায় আমি যদি দেই তিডোর, তিডোর তিডোর মানে ঘুম বা ঘুমানো, তো আওয়াকে না তিডোর ডুলু আপনাকে আগে ঘুমাইতে হবে। হ্যাঁ, আওয়াকে না মাকান ডুলু আপনাকে আগে খাইতে হবে। আওয়াকে না কি বাগি ডুলু আপনাকে আগে দিতে হবে। আওয়াকে না তেঙ্গো ডুলু আপনাকে আগে দেখে নিতে হবে। ব্যাপারটা বুঝছেন? এই যে বাক্য সাজানোর যে নিয়মটা যত তাড়াতাড়ি মাথায় ঢুকাইতে পারবেন ভাই, তত দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন। গদ মুখস্থ করে আসলে ভাষা শেখা যায় না। নেক্সটে যাচ্ছি, খেয়াল করে দেখুন। অন্য কাজ পরে করবেন, অন্য কাজ পরে করবেন মানে এইটা আগে করেন, অন্য কাজ পরে করবেন। তো ওদের ভাষায় হয়ে যায় খরজা লাইন বুয়াত নান্তি। এখন ফরম্যাটটা ঠিক এরকম হয়ে গেছে, কাজ অন্য, করবেন পরে। খরজা লাইন, খরজা মানে কাজ, লাইন মানে অন্য অথবা ভিন্ন, বুয়াত মানে করা, নান্তি মানে হলো পরে। তো খরজা লাইন বুয়াত নান্তি, অন্য কাজ পরে করেন। আবার এই কথাটা অন্যভাবেও মালয়েশিয়ানরা বলে থাকে, নান্তি বুয়াত খরজা লাইন বলতে পারে, মানে পরে করেন কাজ অন্য, নান্তি বুয়াত পরে করেন, খরজা লাইন কাজ অন্য। করার আগে ভালোভাবে দেখেন, এটা কিন্তু কাজের সাইডে অহরহ সুপারভাইজাররা বা বস বলে থাকে, মানে একটা কাজ করার আগে ভালোভাবে আগে দেখে নেন। তো ওদের ফরম্যাটে বলতে গেলে ভাই মালয়েশিয়ান ফরম্যাটে এরকম হয়ে যায়, আগে করার দেখেন ভালোভাবে, মানে করার আগে ভালোভাবে দেখেন, এটা না বলে ওরা বলে আগে করার দেখেন ভালোভাবে। এবার আসি, আমরা একটু আগে জানলাম ডুলু মানে হচ্ছে আগে, তাই না ভাই? আমরা তো তাই শিখেছি একটু আগে। আমি কি বললাম? ডুলু। এই ডুলু মানে হলো আগে। এই আগে বলতে হচ্ছে পূর্বে, অতীতে আর কি। কিন্তু কিন্তু এখানে আবার আগে বলতে সেবেলুম আসতেছে কেন? এই প্যাচটা যত তাড়াতাড়ি বুঝবেন তত ইজি আপনি শিখতে পারবেন, তত সহজে শিখতে পারবেন। কোনো কিছু করার আগেকে বলা হয় সেবেলুম, কোনো কিছু করার আগে। আর এমনি যদি সময়ের বলে যে আমি অনেক আগে ভাত খাইছিলাম, আগে আমি স্কুলে যাইতাম, সেটার ক্ষেত্রে ডুলু হবে। কিন্তু যদি কিনা বলা হয় করার আগে, খাওয়ার আগে, গোসলের আগে, এই মাসের আগে, এই সপ্তাহের আগে, এমন টাইপের যদি বলা হয় কোনো কিছুর আগে, সেই ক্ষেত্রে হবে সেবেলুম। যেমন সেবেলুম বুয়াত, আগে করার অর্থাৎ করার আগে, বুঝছেন? ওরা তো উল্টায় বলে, করার আগে হচ্ছে সেবেলুম বুয়াত, যেটা সরাসরি ট্রান্সলেট করলে আসে হচ্ছে কীরকম, আগে করার। সেবেলুম মানে আগে, কিন্তু কোনো কিছুর আগে, কিসের আগে? বুয়াত মানে করা। তো আগে করার সেবেলুম বুয়াত। সেই সুবাদে যদি বলি যে খাওয়ার আগে কি হবে? সেবেলুম মাকান। যাওয়ার আগে সেবেলুম pergi, যেহেতু যাওয়াকে বলা হয় pergi। করার আগে সেবেলুম বুয়াত। দেওয়ার আগে, দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় যেহেতু বলা হয় বাগি, সেবেলুম বাগি। হ্যাঁ, দেখার আগে সেবেলুম তেঙ্গো, কথা বলার আগে সেবেলুম চাকাপ। ক্লিয়ার ব্যাপারটা? যে কোনো কাজ আপনি দিতে পারেন। তো এখানে সেবেলুম বুয়াত আগে করার অর্থাৎ করার আগে, তেঙ্গো মানে কি? দেখা অথবা দেখেন। বাইক, বাইক মানে ভালোভাবে, বাইক মানে ভালো, কিন্তু দুইবার যখন বলবেন বাইক বাইক হয়ে যাবে ভালোভাবে। তো সেবেলুম বুয়াত করার আগে, তেঙ্গো বাইক বাইক দেখেন ভালোভাবে। সেবেলুম মাকান, যদি বুয়াতের বদলে আমি মাকান দিয়ে ওই যে খাওয়ার কথা বললাম, হ্যাঁ, সেবেলুম মাকান তেঙ্গো বাইক বাইক খাওয়ার আগে ভালোভাবে দেখেন। হ্যাঁ, সেবেলুম বাগি তেঙ্গো বাইক বাইক দেওয়ার আগে ভালো করে দেখেন, যাতে করে মালটা পচা না যায়। এইভাবে কিন্তু ভাই ওরা কথা বলে থাকে এবং এইভাবেই আমাদেরকে বলতে হবে। করার পর পস্তাইয়েন না, মানে বলতেছে কি তেঙ্গো ডুলু সেবেলুম বুয়াত। হ্যাঁ, আগে দেখেন করার আগে, বা করার আগে দেখে নেন
সেবেলুম বুয়াত তেঙ্গো বাইক বাইক, কিন্তু তারপরে বলতেছে কি করার পর পস্তাইয়েন না। এখন সেলেপাস বুয়াত এবার কোনো কিছুর পরে, আমরা একটু আগে জেনেছি পরে মানে পরবর্তীতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি ভাইয়া, নান্তি। নান্তি উচ্চারণটা হবে নয়াকার ন তয়রস্যি, নান্তি, নান্তি। কিন্তু কোনো কিছুর পরে এটাকে বলা হয় সেলেপাস। কোনো কিছুর আগেকে কি বলা হয়? কোনো কিছুর আগেকে বলা হয় সেবেলুম, সেবেলুম। আর কোনো কিছুর পরেকে বলা হয় সেলেপাস। কি কোনো কিছুর পরে কি? সেবেলুম বুয়াত মানে হচ্ছে, সেবেলুম বুয়াত মানে করার আগে, সেলেপাস বুয়াত তাহলে কি হবে? করার পর। ঠিক একই সুবাদে সেলেপাস বুয়াত না বলে যদি আমি বলি মাকান, তাহলে কি খাওয়ার পর। যেমন অনেক ওষুধ দেয় যে এটা খাওয়ার পরে খাবেন, ভাত খাওয়ার পরে ওষুধটা খাবেন। আম্বিলু উবাতিনি মাকান উবাতিনি সেলেপাস মাকান, নাসি বলতে পারে। ঠিক আছে, ভাত খাওয়ার পরে এই ওষুধটা খাবেন। তো আমরা বুঝলাম সাধারণত আগে বলা হয় ডুলু, কিন্তু কোনো কিছুর আগেকে বলা হয় সেবেলুম। সাধারণত পরেকে বলা হয়, পরবর্তী থেকে বলা হয় নান্তি, কিন্তু কোনো কিছুর পরেকে বলা হয় সেলেপাস। ক্লিয়ার? তো সেলেপাস বুয়াত করার পর জাঙান মানে কি? বারণ করা। বারণ করা বলতে না করা। সেই ক্ষেত্রে এখানে না এর ক্ষেত্রে যেহেতু বারণ করা না, জাঙান আসতেছে। তো সেলেপাস বুয়াত করার পর জাঙান মনিয়েসাল, পস্তাইয়েন না। এই মনিয়েসাল মানে কি? পস্তানো, পস্তানো, অনুতপ্ত হওয়া। তো সেলেপাস বুয়াত জাঙান মনিয়েসাল, করার পরে না পস্তাইয়েন, অর্থাৎ পস্তাইয়েন না। ক্লিয়ার? ওকে। কোনো কিছু করার আগে ঠিকঠাকভাবে শিখে নেন। এটা কিন্তু কাজের সাইডে বস বলবে। আপনারা যারা নতুন মালয়েশিয়াতে এসেছেন আপনাদেরকে একটা সময় এই কথা বস বলবে, এই জন্য আগে থেকে শিখে রাখেন, তাহলে বলা মাত্র বুঝতে পারবেন। কোনো কিছু করার আগে ঠিকঠাকভাবে শিখে নেন। এখন এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে ভাই এভাবে এসে যায়, আগে করার কোনো কিছু শিখেন আগে ঠিকঠাকভাবে। এখানে দেখুন দুইটা আগে আসছে, দুইটা আগে আসছে। একটা হচ্ছে আগে করার, অর্থাৎ করার আগে, সেই ক্ষেত্রে সেবেলুম আসবে জায়গা। আর আগে শেখেন, তো এটা হলো সময়, যে একটা সময়, হ্যাঁ আগে শিখে নেন, সেটার ক্ষেত্রে আবার ডুলু আসছে। তো এখানে সেবেলুম এবং ডুলু দুইটাই আসছে, যেহেতু দুইটা আগের মানে একটু ভিন্ন ভিন্ন। সেবেলুম বুয়াত করার আগে, বুঝছেন ব্যাপারটা? সেবেলুম বুয়াত করার আগে, আপা আপা কোনো কিছু, বেলাজার ডুলু আগে শেখেন মানে শেখেন আগে, এলো এলো ঠিকঠাকভাবে। এখানে এলো মানে হচ্ছে কোনো ভেজাল নাই, সঠিকভাবে আসে, যদিও বেটল মানে সঠিক বা ঠিক, কিন্তু এলো মানে হচ্ছে যেটা এখনও নষ্ট হয় নাই, ঠিক আছে। আর যদি বলেন এলো এলো তার মানে হলো ঠিকঠাকভাবে। তো কি হলো? সেবেলুম বুয়াত করার আগে, আপা আপা কোনো কিছু, বেলাজার ডুলু শেখেন আগে, এলো এলো ঠিকঠাকভাবে। সেবেলুম বুয়াত আপা আপা কোনো কিছু করার আগে, বেলাজার ডুলু এলো এলো শিখে নেন ঠিকঠাকভাবে। এটাই বোঝানো হয়েছে। নেক্সটে, যদি আপনি না বোঝেন জিজ্ঞাসা করেন অন্য লোকের কাছে। আমরা সাধারণত বলি না ভাই আপনি যদি না বোঝেন তাহলে অন্য মানুষের কাছে জিজ্ঞাসা করে নিয়েন। এই কথাটা মালয়েশিয়ানরা বলে কালাও আওয়া তা ফাহাম তাইয়া ডেকাত অরাং লাইন। এটা আপনি লিখে নেন প্লিজ। কালাও যদি, আওয়া আপনি, তা ফাহাম না বোঝেন, তাইয়া জিজ্ঞাসা করেন, তাইয়া মানে জিজ্ঞাসা করা, ডেকাট মানে হলো কাছে, একটু বাক্যটা একটু ঘুরে গেছে, মালয়েশিয়ানরা এভাবেই বলে। অরাং লাইন, অরাং মানে হলো লোক অথবা জন, লাইন মানে হলো অন্য, তো অন্য লোকের কাছে ডেকাট অরাং লাইন। কালাও আওয়া যদি আপনি, তা ফাহাম না বোঝেন, তাইয়া ডেকাট অরাং লাইন জিজ্ঞাসা করেন কাছে অন্য লোকের, অর্থাৎ জিজ্ঞাসা করেন অন্য লোকের কাছে। তবে অনেক ক্ষেত্রে এই ডেকাট না বলে পাডা বলতে পারে। পাডা, পাডা মানে হলো প্রতি, মানে অন্য লোকের প্রতি জিজ্ঞাসা করেন। কালাও আওয়া তাফাহাম যদি আপনি না বোঝেন, তাইয়া পাডা অরাং লাইন অন্য লোকের প্রতি জিজ্ঞাসা করেন, এটাও বলতে পারে। অথবা অন্য লোকের কাছে সাহায্য চান, হয় জিজ্ঞাসা করেন আর নয়তো কি অথবা অন্য লোকের কাছে সাহায্য চান, ওদের ফরম্যাটে হয়ে যায় অথবা চান সাহায্য কাছে লোকের অন্য। আতাউ মিনতা তোলং, আতাউ মানে অথবা, মিনতা মানে হলো চাওয়া, তোলং মানে হচ্ছে সাহায্য, তোলং মানে হচ্ছে উপকার করা, তোলং মানে হচ্ছে দয়া করে। এই তোলংয়ের অনেকগুলো রূপ রয়েছে, একই শব্দ কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন, স্থানকাল পাত্র বিশেষে এটার অর্থ পাল্টে যায়। তো আতাউ অথবা, মিনতা চেয়ে নেন, তোলং সাহায্য, ডেকাট কাছে, অরাং লাইন অন্য লোকের।
আতাও মিন্তা তোলং অথবা সাহায্য চাবেন কি কোথায়? ডেকাট অরং লাইন, অন্য লোকের কাছে। যদি তারপরেও না বোঝেন, কালাও যদি, তেতাপ তারপরেও। এই মালয়েশিয়ান ভাষায় তেতাপ শব্দটির সাধারণত দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ফিক্সড, আমরা বলি না একদম এটা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি হবে না, ওরা বলে হারগা তেতাপ। হারগা মানে হলো দাম, হারগা তেতাপ মানে ফিক্সড প্রাইস। আর এই তেতাপ মানে তারপরেও। তো কালাও যদি কিনা, তেতাপ তারপরেও, তা ফাহাম না বোঝেন, ফাহাম মানে বোঝা, তা মানে হলো না। তো কালাও তেতাপ তা ফাহাম যদি তারপরেও না বোঝেন। এখন এই বোঝাটাকে বুঝলাম একটা ক্রিয়া, বুঝতে পারাকে। এখানে আপনি অন্য কিছু দিতে পারেন ভাই। কালাও তেতাপ তা মাকান যদি তারপরেও না খান, কালাওতে তাপ তা প্রেগি যদি তারপরেও না যায়, কালাওতে তাপ তা বুয়াত যদি তারপরেও না করে, কালাওতে তাপ তা বাগি যদি তারপরেও না দেয়, কালাওতে তাপ তা তেঙো যদি তারপরেও না দেখে, কালাওতে তাপ তা চাকাপ যদি তারপরেও কথা না বলে। দেখছেন বাক্যের গঠন একই, জাস্ট শব্দার্থটা লাস্টে পাল্টায় দিবেন। যে কোনো একটা ক্রিয়া, কালাওতে তাপ তা তারপরে যে কোনো ক্রিয়া যদি তারপরেও না কি খায়, যায়, করে, আপনার ইচ্ছা, আপনি এভাবেই বসাবেন এবং এখানে বিন্দুমাত্র ভুল নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি? আমি দেখাবো আপনাকে, মানে এখানে বলতে চাচ্ছে যদি আপনি তারপরেও না পারেন, কালাও তেতাপ তাফাম যদি তারপরেও না বোঝেন, আমি দেখাবো আপনাকে। সায়া আকান তুঞ্জু আওয়া, এখানে শব্দ হচ্ছে বাংলায় একটা, দুইটা, তিনটা, কিন্তু মালয়েশিয়ান ভাষায় এসে একটা, দুইটা, তিনটা, চারটা কেন হলো? প্রশ্নটা থেকে যায়। দেখুন, আমি মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া, দেখানো বা দেখাবো হচ্ছে তুঞ্জু, দেখানোকে বলা হয় তুঞ্জু, কিন্তু এখানে বলা হয়েছে দেখাবো। কখন দেখাবো? গতকালকে দেখাবো এটা তো আর বলা যায় না, আগামীকালকে দেখাবো অর্থাৎ ভবিষ্যতে দেখাবো। ভবিষ্যতে বা সামনের সময় কোনো একটা কিছু করা হবে, এটা বলতে গেলে টেন্সের প্রয়োগ আসবে, তাই না? তো এইটাকে ফিউচার টেন্স যেটা বলে, তো এইটার ক্ষেত্রে আকান কথাটি আসবে। যেমন ইংলিশে বলা হয় উইল, হ্যাঁ, আই উইল টিচ ইউ, আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো। এই যে উইল কথাটা বলা হয় কি ভবিষ্যতে বা সামনের সময় যেটা করা হবে এমন কিছু বলতে গেলে কিন্তু ইংলিশে উইল আসে। সেই উইলের জায়গায় এখানে মালয়েশিয়ান ভাষায় আসে হচ্ছে, উইলের বদলে আসে হচ্ছে আকান। তো সায়া আকান, আই উইল, তুঞ্জু শো, আওয়া মানে আপনি, যেটা ইংলিশে বলা হয় ইউ, তো আই উইল শো ইউ, সায়া আকান তুঞ্জু আওয়া। যারা একটু টুকটাক ইংলিশ জানেন তাদের জন্য আরও বুঝতে সুবিধা হলো এই বাক্যটা, তাই না? তো সায়া তুঞ্জু আমি দেখাই, সায়া আকান তুঞ্জু আমি দেখাবো, আওয়া মানে আপনি হয়ে যাবে আপনাকে, সায়া আকান তুঞ্জু আওয়া। ঠিক আছে, এবার এটা যদি আমরা আর একটু বলি, আমি শেখাবো আপনাকে, এখানে দেখাবো না বলে শেখাবো। তো শেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাজার, আর শেখানোকে বলা হয় আজার। তো এখানে শেখানোকে আজার বলা হচ্ছে, উনি কি বলছে আমি শেখাবো, ভবিষ্যতে শেখাবো, সামনের সময়, এই জন্য এখানেও আকান আসবে। সায়া আমি, আকান আজার শেখাবো, সায়া আজার আমি শেখাই, সায়া আকান আজার আমি শেখাবো কাকে? আওয়া, সায়া আকান আজার আওয়া, আমি শেখাবো আপনাকে। এবার যদি এই আওয়া তো একটা পার্সন, তাই না, একটা ব্যক্তি, তো আওয়াকের বদলে দেখুন এখানে আওয়া মানে আপনি, তো আমরা ধরে নিতে হবে এখানে আপনাকে, তুমিকে বলা হয় কামু, সে বলা হয় ডিয়া অথবা তাকে, তারা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেরেকা। তো এখন যদি আপনি এটা একটু বলেন যে সায়া আকান আজার মেরেকা, তারা থেকে তাদের হয়ে যাবে, যে আমি শেখাবো তাদেরকে, সায়া আকান আজার দিয়া, তো এখানে মানে তাকে, পাডা দিয়া বলে অনেকে, হ্যাঁ, তার প্রতি। তো যাই হোক, সায়া আকান আজার কামু, আমি শেখাবো তোমাকে, এভাবে কিন্তু বাক্যটা এসে যাবে যদি আপনি একটু শব্দার্থ পাল্টান, মানে এখানে জাস্ট পার্সনটা পাল্টায় দিবেন। সায়া আকান আজার আওয়া, আমি শেখাবো আপনাকে, সায়া আকান আজার ডিয়া, আমি শেখাবো তাকে, সায়া আকান আজার রহিম, আমি শেখাবো রহিমকে। ঠিক এভাবেই পার্সনটা পাল্টায় দিলে বাক্য গঠন ক্লিয়ারলি হয়ে যাবে। এবার দেখুন, আপনি আগে নিজে চেষ্টা করুন, আওয়া চুবা ডুলু সেন্ডেরি, আওয়া আপনি, চুবা চেষ্টা করুন, ডুলু মানে হলো আগে, সেন্ডেরি মানে হলো নিজে।
তো আওয়া চুবা ডুলু সেন্ডেরি, আপনি চেষ্টা করেন আগে নিজে। এখন আমাকে আপনি খাওয়াইতে আসছেন, আপনি আগে নিজে খান। আমরা যদি এটা বলি, এই চুবার বদলে সেক্ষেত্রে মাকান হয়ে যাবে, মানে যে কোনো একটা কাজ। আওয়া মাকান ডুলু সেন্ডেরি, আপনি আগে নিজে খান। আওয়া পারগি ডুলু সেন্ডেরি, আপনি আগে নিজে যান। এখানে মানে ক্রিয়াগুলো। এই যে চুবা মানে তো একটা কোনো একটা কাজ, চেষ্টা করা। তো এখানে আপনি বলতে পারেন আওয়া মাকান ডুলু সেন্ডেরি, আপনি আগে আগে খান। ঠিক আছে, আওয়া পারগি ডুলু সেন্ডেরি, চুবা না বলে আওয়া পারগি ডুলু সেন্ডেরি, আপনি আগে নিজে যান বলতে পারেন। আওয়া কি বুয়ার ডুলু সেন্ডেরি, আপনি আগে নিজে করেন। হ্যাঁ, আওয়া তেঙ্গো ডুলু সেন্ডেরি, আপনি আগে নিজে দেখেন। এভাবেই বাক্য বানাবেন। আমি চেষ্টা করেছি, সায়া সুডাহ চুবা, সায়া আমি, সুডাহ কেন আসলো ভাই, এটা আবার অলরেডি করে ফেলেছি, এটা বলতে গেলে সুডা আসবে। তো সায়া সুডা চুবা, আমি অলরেডি ইতিমধ্যে, চুবা মানে চেষ্টা করা, তো আমি অলরেডি চেষ্টা করেছি। তো এই চুবার বদলে আপনি যদি কিনা ওই কোনো ক্রিয়া দেন, সায়া সুডা মাকান, আমি অলরেডি খাইছি। সায়া সুডা প্রেগি, আমি অলরেডি গেছি। সায়া সুডা তেঙ্গো, আমি অলরেডি দেখছি। এভাবেই আপনি বাক্য বানাবেন। নেক্সটে, আমি এখনও চেষ্টা করিনি, সায়া বেলুম চুবা। এই বেলুম বলতে কি, যেটা এখনও করা হয় নাই কিন্তু করার সম্ভাবনা আছে, যেটা এখনও করা হয় নাই কিন্তু করার সম্ভাবনা আছে। যেমন সায়া বেলুম কাউইন, আমি এখনও বিয়ে করি নাই। হ্যাঁ, সায়া বেলুম পারগি, আমি এখনও যাই নাই। এই চুবার বদলে আপনি যে কোনো একটা কাজ দিলে হবে। সায়া বেলুম মাকান, আমি এখনও খাই নাই। সায়া বেলুম ঠিডোর, আমি এখনও ঘুমাই নাই। হ্যাঁ, তো আমি এখনও চেষ্টা করিনি, সায়া বেলুম চুবা। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি অনেকবার চেষ্টা করেছি, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় অনেকবার আমি করেছি চেষ্টা। বাña কালি, বাña মানে হলো অনেক, কালি মানে হলো বার। বাña কালি, অনেকবার। সায়া চুবা, আমি চেষ্টা করি, কিন্তু যখন বলবেন সুডা চুবা, সায়া সুডা চুবা, আমি অলরেডি তাহলে চেষ্টা করেছি। বাña কালি সায়া সুডা চুবা, হ্যাঁ, অনেকবার আমি অলরেডি চেষ্টা করেছি। বাña কালি সায়া সুডা মাকান, আমি অনেকবার অলরেডি খাইছি। বাña কালি সায়া সুডা প্রেগি, আমি অলরেডি অনেকবার গেছি। ক্লিয়ার ব্যাপারটা, কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার ধরুন আমি যদি এটা দিয়ে বলি, বাña কালি সায়া সুডা, অনেকবার আমি ইতিমধ্যে কি মাকান মানে খাওয়া, অর্থাৎ খাইছি। বাña কালি সায়া সুডা মাকান, অনেকবার আমি অলরেডি খাইছি। বাña কালি সায়া সুডা পারগি, অনেকবার আমি অলরেডি গেছি। বাña কালি সায়া সুডা বুয়াত, অনেকবার অলরেডি আমি করেছি। মানে ডাইসটা একই থাকবে, জাস্ট এখানে ক্রিয়াটা পাল্টায় দিবেন। কিন্তু হয় না, তাপি তা জাডি, কিন্তু হয় না। তাপি কিন্তু তা জাডি না হয় আর কি। আমরা বলি কিন্তু হয় না, ওরা বলে কিন্তু না হয়। তাপি তা জাডি। ওকে, খুব খেয়াল করে দেখেন, আর মাত্র 3-4টা পৃষ্ঠা আছে। কিন্তু আমি করতে পারি না, যদি আপনি বলেন কিন্তু আমি করতে পারি না, সায়াসুরা চুবা, আমি তো অলরেডি চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু আমি করতে পারি না। তাপি সায়া তা বলে বুয়াত, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কিন্তু আমি না পারি করতে, অথবা কিন্তু আমি পারি না করতে। তাপি সায়া তা বলে বুয়াত, তাপি সায়া কিন্তু আমি তা বলে না পারি, বুয়াত মানে হলো করা, হয়ে যাবে করতে। তাপি সায়া তা বলে বুয়াত, কিন্তু আমি না পারি করতে। তাপি সায়া তা বলে মাকান, কিন্তু আমি না পারি খাইতে। তাপি সায়া তা বলে টিডোর, কিন্তু আমি না পারি ঘুমাইতে, অর্থাৎ কিন্তু আমি ঘুমাইতে পারি না। তাপি সায়া তা বলে টিডোর, মানে বাক্যের সিস্টেম একই থাকবে। তাপি সায়া তা বলে কিন্তু আমি পারি না কি, যে কোনো একটা কাজ দিয়ে দিবেন এখানে। আবার এই কথাটা আরেকটু ভদ্রভাবে বলা যায়, কিন্তু আমি করতে সক্ষম না, মানে আমার দ্বারা এই কাজটা হইতেছে না। মালয়েশিয়ান ফরম্যাটে হবে কিন্তু আমি না সক্ষম করতে। তাপি সায়া তা মাম্পু বুয়াত, তাপি সায়া কিন্তু আমি তা মাম্পু না সক্ষম, অর্থাৎ অক্ষম। বুয়াত মানে হলো করা, হয়ে যাবে করতে। তাপি সায়া তা মাম্পু বুয়াত, কিন্তু আমি করতে সক্ষম না। তাপি সায়া তা মাম্পু তিডোর, কিন্তু আমি ঘুমাইতে সক্ষম না, মানে আমার ঘুমই আসতেছে না। ওকে, কিন্তু আমি না সক্ষম, এইখানেই একটা শব্দার্থ যাবে, যে কোনো কাজ। দেখেন, খুব বোঝার চেষ্টা করুন। তাপি সায়া তা মাম্পু, কিন্তু আমি না সক্ষম কি, মাকান, খাইতে, খাওয়া অথবা খাইতে মাকান। তাপি সায়া তা মাম্পু বুয়াত, করা অথবা করতে, মানে হলো বুয়াত। তাপি সায়া তা মাম্পু
বাগি, দেওয়া অথবা দিতেকে বলা হয় বাগি, কিন্তু আমার দেওয়ার সামর্থ্য নাই, আমি দিতে অক্ষম। হ্যাঁ, দিয়া মিন্তা বাña tapi saya tak mampu bagi, সে চাই অনেক কিন্তু আমি দিতে অক্ষম, এভাবেই কিন্তু ওরা বলে থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা ওঠানোর জন্য আমাকে সাহায্য করুন, এটা ওঠানোর জন্য আমাকে সাহায্য করুন। তোলং সায়া, সাহায্য করুন আমায়। সায়া মানে আমি, এখানে ধরে নিতে হবে আমায়, কারণ বাক্য গঠনের সময় এরকমই রূপ পেয়ে যায়, একটা শব্দ বিভিন্ন রূপ পায়। তো তোলং সায়া, সাহায্য করুন আমায়। কিসের জন্য? উন্তুক, জন্য। নাইকান, উঠাতে। ইনি মানে হলো এটা। দেখুন, নাইক মানে হচ্ছে ওঠা, নাইকান মানে হলো ওঠানো। তো নাইকান ইনি, ওঠাতে এটা। তোলং সায়া, সাহায্য করুন আমায়। উন্তুক, জন্য। নাইকান ইনি, ওঠানোর জন্য এটা। এক কথায় এটা ওঠানোর জন্য আমাকে সাহায্য করুন। তোলং সায়া, উন্তুক নাইকান ইনি। আমি একা এটা করতে পারছি না। এখন একা বলতে কি? একজনে। এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়, আমি একজন, না পারি করতে এটা। সায়া সাতু অরাং, তা বলে বুয়া তিনি। দেখা গেল বস একটা কাজ করতে বলছে, আপনাকে একা একা করতে বললো। এখন একটা বস্তার ওজন ধরেন 70 কেজি, আপনি একা তো উঁচা করতে পারবেন না। কি করে বসকে বলবেন, বস প্লিজ আমি একা এ কাজ করতে পারবো না, বা আমি এ কাজ একা করতে পারতেছি না? এটা তো আপনাকে বুঝায় বলতে হবে। বলতে হবে সায়া সাতু অরাং, সরি বস, দুঃখিত বস। সায়া মিন্তা মা বস, আমি মাপ চাইতেছি বস। সায়া সাতু অরাং, আমি একজন, তা বলে পারি না, বুয়াত ইনি, করতে এটা। ঠিক আছে, সায়া সাতু অরাং, তা বলে বুয়াত করে যায়নি, আমি একজন বা আমি একা এই কাজ করতে পারি না। আমার সহযোগিতার প্রয়োজন, আমার সহযোগিতার প্রয়োজন। সায়া পারলু বান্তুয়ান, এই বান্তুয়ান মানে কিন্তু সহযোগিতা। শুধুমাত্র সহযোগিতা করা যদি বলা হয় সায়া বান্টু ডিয়া। বান্তু মানে হচ্ছে সহযোগিতা করা, বান্তু, বান্তু মানে সহযোগিতা করা, বান্তু সহযোগিতা। কিন্তু বান্তুয়ান একটা নাউন, তার মানে হচ্ছে সহযোগিতা। তো সায়া পারলু বান্তুয়ান, সায়া পারলু আমার প্রয়োজন, সায়া মানে আমি, কিন্তু সায়া পারলু মানে হচ্ছে আমার প্রয়োজন হয়ে যাবে, কারণ পারলু মানে প্রয়োজন। তো সায়া পারলু আমার প্রয়োজন, বান্তুয়ান সহযোগিতার। তো একটানে যদি বলি সায়া সাতু অরাং, তা বলে বুয়াত ইনি, আমি একা বা একজন এটা করতে পারি না। সায়া পারলু বান্তুয়ান, আমার প্রয়োজন সহযোগিতার। যদি এখন আপনি আমাকে সাহায্য করেন, আমিও আপনাকে পরে সাহায্য করব। এই যে একটা কথা, এই কনসেপ্টটা একটু বড় হয়ে গেল, কিন্তু আমি ভাঙায় দিতেছি। যদি এখন আপনি আমাকে সাহায্য করেন, এটা মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বাংলা ভাষায় এভাবে দিতে হবে, যদি আপনি সাহায্য করেন আমায় এখন। যদি এখন আপনি আমাকে সাহায্য করেন হয়ে যাবে, যদি আপনি সাহায্য করেন আমায় এখন। কালাও আওয়া তোলং সায়া সেকারাং, কালাও আওয়া যদি আপনি, তোলং সায়া সাহায্য করেন আমায়, সেকারাং এখন। কালাও আওয়া তোলং সায়া সেকারাং, যদি আপনি সাহায্য করেন আমায় এখন, আমিও আপনাকে পরে সাহায্য করব। মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আমিও করব সাহায্য আপনাকে পরে। সায়াপুন আকান তোলং আওয়া নান্তি, সায়াপুন আমিও, আকান তোলং সাহায্য করিব। আওয়া মানে আপনি কিন্তু হয়ে যাবে আপনাকে। তো সায়াপুন আমিও, আকান তোলং আওয়া সাহায্য করিব আপনাকে, নান্তি পরে। আমি কথা দিচ্ছি আমি এটা ভুলব না। মালয়েশিয়ান ভাষায় হবে আমি কথা দিচ্ছি আমি না ভুলবো এটা। সায়া জানজি, আমি কথা দিচ্ছি, সায়া আমি, তা আকান লুপা ভুলিব না, ইনি মানে হলো এটা। সায়া জানজি, আমি কথা দিচ্ছি, সায়া আমি, তা লুপা মানে হচ্ছে ভুলি না, তা আকান লুপা মানে হলো ভুলিব না, ইনি মানে হলো এটা। তো সায়া জানজি, আমি কথা দিচ্ছি, সায়া তা আকান লুপা, আমি ভুলিব না, ইনি মানে হলো এটা। সায়া জানজি, সায়া তা আকান লুপা ইনি, আমি কথা দিচ্ছি আমি এটা ভুলবো না। এখন লুপা ইনি বলতে হচ্ছে কোনো একটা কিছুর কথা বোঝানো হচ্ছে, তাই তো? কিসের কথা? লুপা মানে হলো ভুলে যাওয়া। তো আপনি যদি বলেন সায়া জানজি, সায়া তা আকান লুপা, আমি কথা দিচ্ছি আমি ভুলবো না খাইতে এটা, তাহলে কি হবে? এই লুপার বদলে যে কোনো একটা ক্রিয়া দিতে পারেন। যেমন সায়া জানজি, সায়া তা আকান লুপা মাকান ইনি,
আমি কথা দিচ্ছি আমি এটা খাইতে ভুলবো না। সায়া জানজি সায়া তা আকান কি বুয়াত ইনি, করতে এটা আমি কথা দিচ্ছি আমি এটা করতে ভুলবো না। সায়া জানজি সায়া তা আকান লুপা ছাকাপ ইনি, আমি কথা দিচ্ছি আমি এটা বলতে ভুলবো না। হ্যাঁ, যদি বলেন যে তেঙো ইনি মানে দেখতে ভুলবো না, সায়া জানজি সায়া তা তা আকান লুপা তেঙো ইনি, আমি কথা দিচ্ছি আমি এটা দেখতে ভুলবো না। ঠিক এই যে ব্যাপারগুলো এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য মালয়েশিয়ান ভাষা খুবই ইজি হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে টুকুস করে অবশ্যই লাইক দিবেন। শেষে বলতে চাচ্ছি আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। যখন কিনা আপনাকে কেউ উপকার করলো তখন আপনি তাকে কি বলতে পারেন, আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। এখন দেখুন ভাই, মালয়েশিয়ান ভাষায় মূলত তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ দেওয়া, মানে কৃতজ্ঞতা প্রকাশ করা, তাই না? তো সেই ক্ষেত্রে তেরিমা কাসি মানে কিন্তু কৃতজ্ঞতাও আসে। তো সায়া সাঙ্গাট আমি খুবই, বরতেরিমা কাসি কৃতজ্ঞ, পাডা আওয়া প্রতি আপনার মানে আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। সায়া সাঙ্গাট বরতেরিমা কাসি আমি খুবই কৃতজ্ঞ পাডা আওয়া আপনার প্রতি। সায়া সাঙ্গাট বরতেরিমা কাসি পাডা আওয়া। সায়া বরশাইকুর সেবাব আওয়া তোলং সায়া, আমি শুক্রিয়া করতেছি কারণ আপনি আমাকে সাহায্য করেছেন। এভাবেও কিন্তু বলা যায়। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি আজকের মতো ফুরুত হচ্ছি, চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আপনারা প্লিজ 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 আমার এই ভিডিওগুলো নতুনদের কাছে শেয়ার করে দিবেন, তাহলে তারা শুরু থেকেই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখবে। এবং এটাও একটা সোয়াবের কাজ, কারণ পরোক্ষভাবে হলেও আপনার দ্বারা সে উপকৃত হচ্ছে। তো দর্শক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।